আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মালয়েশিয়া ভিসা প্রত্যাশীদের জন্য আজকে নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশে যে জয়েনিং মিটিং হয়েছিল সেই মিটিংয়ের কি ফলাফল স্বরূপ মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে কি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য একটি গুড নিউজ এবং ব্যাড নিউজ আছে সেটাও আলোচনা করব এবং পুরাতন কর্মীরা কিভাবে যেতে পারবে এইসব বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, দুই দেশে যে জয়েনিং মিটিং শেষে তেমন কোনো ফলাফল আশারূপ হয়নি। এটা যে আমরা যে একটা আশা করেছিলাম যে কলিং ভিসা চালু করে দিবে, সেই কলিং ভিসা কিন্তু এখনো চালু করার কোনো আনুষঙ্গিক ধারণাও পাওয়া যায়নি। আর যে বিষয়টা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে ধারণা দিয়েছে সেটা বিষয়েও আলোচনা করব। এর আগে বলতে চাই যে পুরাতন যে 18,000 কর্মী সেটাই কিন্তু মালয়েশিয়া এখন নিতে চাচ্ছে আগে। তার ভিতরে 8,000 কর্মীকে আগে নিবে, তাও আবার যে সরকারি এজেন্সি যে বয়েসেলের মাধ্যমে তারা সেখানে মালয়েশিয়ায় যেতে পারবে। কারা অগ্রাধিকার বেশি পাবে? এই অগ্রাধিকার বেশি পাবে যাদের সম্পূর্ণ বিএমইটি মানে ক্লিয়ারেন্স সহ অল এভরিথিং ওকে ছিল। বিমানের অনেকেরই টিকিট কাটা ছিল, ফ্লাইটের কারণে যেতে পারে নাই, আবার অনেকের টিকিট কাটতে পারে নাই, সব কিছু এভরিথিং ওকে ছিল। তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকবে, যে 8,000 কর্মী তাদের জন্য থাকবে এই সুযোগটা। আর যাদের বিএমইটি হয় নাই, ক্লিয়ারেন্স হয় নাই, কোনো কিছু হয় নাই, শুধু খালি ভিসা হয়েছে, এরকম যদি হয়ে থাকে তাহলে তাদের অগ্রাধিকার সবার, তারা যেতে পারবে কি না তাও অনেক সন্দেহ আছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আলোচনা করি যে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ কর্মসংস্থান নিয়ে এই মন্ত্রণালয় থেকে কি আলোচনা হয়েছে এবং কি মন্তব্য তারা প্রেস করেছে সেটা আমরা একটা নিউজ পোর্টাল থেকে আমরা দেখে নিই। যে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ওয়ার্কিং কমিটি সভা হয়েছে বুধ এবং বৃহস্পতিবার 21-22 বাংলাদেশ ঢাকায় এ সভা হয়। এতে 13 সদস্যের মালয়েশিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহরিনে বিন উমর। দলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, মালয়েশিয়া নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, সিআইডিবি ও লেবার ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও ছিলেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। দলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টাগণ কার্যালয়, বিএমইটি, ওয়াইজ কল্যাণ বোর্ড এবং বয়েসেল এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এর আগে জয়েন্ট কোয়ার্কিং গ্রুপের 2টি সভা হয়। প্রতি সভায় মালয়েশিয়া বাংলাদেশিদের নিরাপদ অবস্থা, কর্মসংস্থা, বেতন ভাতা সুবিধা ও নিরাপত্তা, আবাসন, চিকিৎসা এবং আইনগত বিষয়াদি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ফেসবুক পেজে এই বৈঠকের লক্ষ্যে উল্লেখ করে বলা হয়েছে যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ ও কল্যাণের বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও প্রেরণের বিষয়ে বিদ্যমান সমঝোতা স্মারকের এমওআইডি বর্ণিত প্রতিশ্রুতি বাস্তব। সেখানে উল্লেখ করা হয়েছে যে স্বল্প কিছু বাংলাদেশি রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। এখন এখানে বলা হয়েছে যে তারা কোনটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বলছে, যে এমওইউ এই যে স্মারকলিপিটা সেটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সেটা কিন্তু তাদের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এটা তারা প্রকাশ করছে। এখন সে এমওইউ এটা কি, এই বিষয়টা আগে আমরা একটু দেখে আসি। সেই বিষয়টা হচ্ছে দেখেন মালয়েশিয়া এমওইউ প্রতিশ্রুতিটা কি, সেটা হচ্ছে দীর্ঘ 3 বছর ধরে 2018 মানে থেকে 2021 সাল পর মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম বাজারের উন্মুক্ত হলো। 2021 সালে এটা শ্রম বাজার সংক্রান্ত সমঝোতা চুক্তিটি এমওইউ সই হয় রোববার 19 ডিসেম্বর 2021 সালে। 19 ডিসেম্বর 2021 সালে এটা স্বাক্ষরিত সমঝোতা স্বাক্ষর হয়। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে হলো বাংলাদেশ কর্মীদের মালয়েশিয়া প্রান্তে সব খরচে নিয়োগকর্তা গ্রহণ করবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিতে এই সমঝোতার আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তে সব করস নিয়োগকর্তা গ্রহণ করবেন। করসের আওতায় রয়েছে রেকর্ডিং এজেন্সি নিয়োগ, মালয়েশিয়া আর আনা আবাসন কাজে নিয়োগ, কর্মীদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা। মালয়েশিয়া আসার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফ্রি, ভিসা ফ্রি, স্বাস্থ্য পরীক্ষা খরচ, ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষা খরচ, কোয়ারেন্টিন সংযুক্ত খরচ সহ সকল খরচ মালয়েশিয়ার নিয়োগকর্তা কোম্পানি বহন করবে। উভয় দেশের আইন বিধিবিধান, জাতীয় নীতি ও নির্দেশাবলী আলোকে এই সমঝোতা স্মারকের কর্মীদের অধিকার ও মর্যাদার অনেক বেশি সুরক্ষিত করা হয়েছে উল্লেখ করে বলা হয়। নিয়োগকর্তা কর্মীদের মানসম্মত আবাসন, বীমা, চিকিৎসা এবং কল্যাণ নিশ্চিত করবে। ফলে আশা করা যায় কর্মীরা অভিবাসন খরচ অনেক কম হবে। রবিবার 19 ডিসেম্বর 2021 মালয়েশিয়া কুয়ালালামপুরের স্থায়ী সময় সকাল 11টায় এই MOU সই হয়। মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী এখন তো আসে, যাই হোক প্রিয় দর্শক, এখন তো বুঝতেই পারছেন যে এই যে সইটা এই MOU এটা কি, এটা হচ্ছে এই বিষয়টা মানে শ্রমিকদের যে সুযোগ সুবিধাটা এইটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং এইটা কিন্তু বাস্তবায়ন করার লক্ষ্যে মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয় তারা ফেসবুকে এই বৈঠকের কথা উল্লেখ করছে। এখানে কোনো কলিং ভিসা বা অন্যান্য কোনো ভিসা সেক্টরের ভিসার কথা এখানে কোনো উল্লেখ করা নাই। আর 18,000 কর্মীর কথা উল্লেখ করা আছে। আর নতুন করে যেন ভিসা দিবে কিনা তা কিন্তু উল্লেখ করে নাই। আর কলিং ভিসা কবে চালু হবে, আদৌ চালু হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। যাই হোক, এখন আসি যে জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার যে সুযোগটা অবৈধ বাংলাদেশিদের জন্য আছে সেটা কিভাবে, সেই বিষয়টা একটু আমরা এই নিউজ পোর্টাল থেকে একটু আমরা দেখে আসি। এটা যুগান্তর পত্রিকা নিউজ করেছে। সেই নিউজ কি করেছে যে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সোমবার থেকে মানে আজকে থেকে শুরু করেছে অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচি 2.0, যার লক্ষ্য হলো দেশের অবস্থানরত অবৈধ বিদেশি অভিবাসীদের একটি মানবিক, সুশৃঙ্খল ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া। দেশটির ইমিগ্রেশন বিভাগের এক ফেসবুক পোস্টে জানা যায়, প্রথম দিনেই কর্মসূচি অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক। মালয়েশিয়ায় বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হন। অন্তত সুশৃঙ্খলভাবে তাদের কাগজপত্র যাচাই, প্রক্রিয়াকরণ এবং ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে ইমিগ্রেশন বিভাগে আরও জানিয়েছেন, কর্মসূচি সম্পূর্ণ সততা ও দক্ষতা এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যাতে দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও সুসংগঠিত ও নিরাপদ রাখা যায়। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগে শুধু অভিবাসীদের জন্য নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থার মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা অভিবাসনের প্রতি আহ্বান জানিয়েছে, সুযোগ থাকাকালীন তারা যেন এই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে আইনি জটিলতা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ গ্রহণ করে। যাই হোক, এটা হচ্ছে অবৈধ অভিবাসীদের জন্য। আর একটা বিষয় হচ্ছে যে যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন, ভাই একটা বিষয় আপনারা মনে রাখবেন যে মালয়েশিয়া যদি লুক লাগে তাহলে সেখানে কলিং ভিসা খুলবে, আর যদি লুক না লাগে তাহলে কিভাবে কলিং ভিসা খুলবে। মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে কিন্তু একটা তারা করছে যে বহিরাগত যারা বিদেশি আছে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করছে। সেই সব রেস্টুরেন্টগুলোতে মালয়েশিয়ার যারা আছেন তারাই শুধু কর্ম করতে পারবেন, বাহিরের লোকগুলো কোনো কর্ম করতে পারবে না। তাহলে দেখেন অনেক সেক্টরে কিন্তু সেক্টরটা শুরু হয়ে আসছে। তাহলে যে যদি যারা আগে থেকে চাকরি করতেছে সেই সব জায়গায় তাদেরকে বাদ দিয়ে তো আর নিতে পারবে না। যদি নতুন কর্মসংস্থানের সুযোগ হয় তখন নিতে পারবে। সেই সুবাদে বলবো যে যারা মালয়েশিয়ায় নতুন আসার জন্য আশা প্রত্যাশা নিয়ে বসে আছেন তাদেরকে বলবো যে অবশ্যই মালয়েশিয়ার বিকল্প অন্য কোনো রাষ্ট্রে যদি আপনার সুযোগ সুবিধা ভালো পান সেখানে যাওয়ার সবচেয়ে উত্তম আমি মনে করি। এইখানে আর আশা নিয়ে বসে থাকার দরকার নাই। এটা কখন করলে কি এটার কোনো আসলে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। এই যে মিটিং হচ্ছে, এই মিটিংয়ের মাধ্যমে থেকে তাদের কাছ থেকে এখনো সুস্পষ্ট ধারণা এখনো হয়নি যে কলিং ভিসা সহ সকল সেক্টরের ভিসা ওপেন করে দেবে, এরকম কোনো কিছু বলে নাই। তারা বলছে শুধু যে তাদের যে চুক্তিটা ছিল সেই চুক্তিটাকেই তারা আবার বাস্তবায়ন করবে, এইটাই। যাই হোক প্রিয় দর্শক, আজকে এবার মতো বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।